সমাজের সাহিত্যের মধ্যে প্রতিবাদিত উপকার বাংলাদেশের প্রধানতম কবি আলবামকে নিয়ে লেখক একটা আলোচনা সবার একটি গুরুত্বপূর্ণ অংশ ফেনীর লেখকদের প্রকাশিত বই নিয়ে আলোচনা এই পর্বে আমি চেষ্টা করব সংক্ষেপে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সারল্য 24 বর্ণা বইতে লিখিত। আমরা শুধু ফেরি নয়, মোটামুটি সমগ্র পৃথিবীতে ফেরির বর্ণা নাড়া দিয়েছে তার ফেনীর বর্ণা নিয়ে যারা কাজ করছে ওনারা সরাসরি বন্যার যে ভয়াবহতা নানান অভিজ্ঞতার সংমিশ্রণের মধ্য দিয়ে এসে সংগুলো পার করে অনেকদিন হয়ে গেছে। আমরা হয়তো বন্যার সে ভয়াবহতা আস্তে আস্তে আমাদের মাথা থেকে চলে গেছে, আমাদের স্মৃতি আমাদের মনে রাখার যে জায়গাটা সেটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের একটা সময়টাকে দারুণ করে রাখতে পারি একটা গ্রন্থ বা স্মৃতিচারণগুলো একটা উপাদান আমাদের দরকার ছিল। সেই জায়গায় ফেনী তরুণ স্বেচ্ছাসেবক উদীয়মান সমাজকর্মী দীর্ঘদিন থেকে তিনি ফেনীতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছে, যার নিজের পরিবেশ ক্লাব ইউথ নেটওয়ার্ক নামে একটা চমৎকার সমাজসেবামূলক সংগঠন। সেই পরিবেশ ক্লাব ইউথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল মাহমুদের ফেনীর বয়াবর্ণ নিয়ে প্রথম লেখা 24 বইটি আমি নিজে একদম প্রথম থেকে পূর্ব সম্বোধনা করেছি। পাণ্ডুলিপি আমার হাতের উপর দিয়ে গেছি, সেক্ষেত্রে প্রতিটা লেখানো করা দরকার হয়েছে আমি করেছি। আমি দেখেছি ফেনীর ওই সময় বন্যায় মানুষের কী করবেন হাহাকার, একেবারে আশঙ্কা, একটা সাজানো গোছানো একটা শহর কীভাবে একেবারে পানিতে ওই যে আমরা বিভিন্ন হরর মুভি বা যে হলিউড যে মুভিগুলো দেখতাম, যে একটা চমৎকার একটা প্রোগ্রাম হচ্ছে অথবা একটা মানুষজন সাহায্য দিচ্ছে, হুট করে ওই জায়গাটা একদম তছনছ হয়ে গেল, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা শুরু গেছি। এখানে এই বন্যার সাথে একজন নজরুল লেখক নজরুল মাহমুদ সরাসরি কাজ করেছে। একেবারে পশুরামপুর নদী, সোনাগাতি, ফেনী সদর শহর প্রত্যেকটা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে একেবারে দৃঢ় দায়িত্ব নিয়ে যেখানে যাওয়া দরকার সেখানে সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার এই নির্দেশটুকু বলতে নিয়ে পাশাপাশি বন্যায় আরো বিভিন্ন যে পক্ষগুলো জড়িত ছিল তাদের ভিতরে এই শিক্ষক, তারপর লেখক, সম্পাদক, তারপর সংগঠক, স্বেচ্ছাসেবক, তারপর ব্যবসায়ী, বাড়ির মালিক, ভাড়াটিয়া, শ্রমজীবী মানুষ, একেবারে সমাজের প্রতিটা ব্যক্তিকে নিয়েই ব্যক্তির অনুভূতি, কাজের অভিজ্ঞতা সব কিছু নিয়ে বইতে লেখকের নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার পাশাপাশি আরও বন্য নিয়ে যারা কাজ করছে তাদেরও কিছু অভিজ্ঞতা এখানে যুক্ত করা হয়েছে, যাতে বইটা আরও প্রাসঙ্গিকতা আরও এখানে বইটি লেখক পাঠক সমাজ পর্যায়ে মোটামুটি একেবারে 24 বন্য যে ভয়াবহতা পেরে সেটা চাক্ষুষ করতে পারে, মানে মনে হওয়ার জন্য যে ঘটনাটা একই ঘটেছে। প্রতিটা লেখা একেবারে জীবন্ত করে লেখা হয়েছে, অর্থাৎ বাড়িয়ে কোনো কিছু লেখার সুযোগ হয়নি, কিছুই বাড়িয়ে লেখা হয়েছে। একেবারে যা ঘটেছে
ফেনীতে 24-এর বন্যায় যা যা ঘটেছে সব কিছুই দেখো, যত্ন সহকারে ফোন করে বলতে তুলে আনছে। সেক্ষেত্রে বন্যা সতর্ক ইতিহাস নিয়ে কাজ করতে গেলে খুব সহায়ক। আর পাশাপাশি কেন্দ্রিক যে বললাম যে একটা কষ্টকর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটুকু সবাই আবার স্মৃতিতে নিয়ে আসতে পারবে। স্মৃতি তো মোটামুটি আমাদের একটা নতুন একটা ঘটনা আসলে পরিকল্পনা আমরা করি। এই বইটা আমাদের পাশে থাকলে আমরা সে আবার পুরনো ঘটনা আবার পুরনো বই আনবে, কষ্টগুলো আবার লেখককে ধন্যবাদ। একটা ভয়াবহ মুহূর্তকে মলার ভর্তি করেছে। আর বইয়ের বইটির আমি বহু প্রত্যাশা প্রত্যাশা করি বইটি যেন সমাজের প্রতিটি পাঠকের কাছে যেন পৌঁছে যায়, সবাই যেন অন্তত এই বইটা একবার করে সেই প্রত্যাশা করি। লেখককে আবার ধন্যবাদ, সমগ্র সাহিত্যকেও ধন্যবাদ। এটা চমৎকার ব্যক্তিক্রমে ফেনীর প্রকাশিত লেখকদের দুনিয়া চাইবে যে এই ধরনের আয়োজন আগামীতে যেন ধন্যবাদ।